ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يمكر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متى هو قل عسى أن يكون قريبا يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا قل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا صدق الله مولانا العظيم সূরা ইসরা 50 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আয়াতগুলোকে সামনে রেখে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের রচনা করেছেন। বলা হয়েছিল যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। একে নফকে ফাজা বলে। এতে করে জমিনের বাসিন্দা, আকাশের বাসিন্দা সবাই ঘাবড়িয়ে যাবে। এরপরে আরেকটি ফুঁক দিবেন যাকে বলে নফকায়ে সারাক। আর এক রাওয়াতে আগের ফুঁকটাই বাড়তে 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 এমন বিকট আওয়াজ ধারণ করবে, কোনো মাখলুক এই আওয়াজ সহ্য করতে পারবে না। এতে করে সকল মাখলুক মারা যাবে, কিছুই থাকবে না। মারা যাওয়ার পর সাধারণত রূহ তো কবজা করেন হযরত আজরাইল আলাইহিস সালাম। বাকি থাকবেন প্রধান প্রধান 4 ফেরেশতা এবং হামালাতুল আরশ, যে 8 জন ফেরেশতা আরশে মুআল্লা নিয়ে আছেন, ওই 8 জন ফেরেশতা। হযরত আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাক ডেকে জিজ্ঞেস করবেন কে কে বাকি আছে। যে আল্লাহ আরশে মুআল্লা বহনকারী 8 জন আর আমরা 4 জন। আদেশ হবে ওই 8 জনের রূহ কবজা করে দিল। এই 8 জনের রূহ কবজা হয়ে যাবে। আর আছে মাত্র ফেরেশতা 4 জন। প্রথমে হযরত মিকাইল আলাইহিস সালামের রূহ কবজা করা হবে। এরপর প্রথমে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের রূহ কবজা করা হবে। এরপর হযরত মিকাইল, এরপর হযরত ইসরাফিল। আল্লাহ আর কেউ বাকি নেই, বাকি আছেন আপনি। আপনি তো হাইয়্যু কাইয়্যুম,
সব সময় আছেন, থাকবেন, আপনার তো মত নেই, আর আছি আমি। আল্লাহ পাক তখন বলবেন তুমি আমার আযাব। বলার পরে হযরত আজরাইল আলাইহিস সালামও মারা যাবেন। এখন আছেন মাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ বাকি থাকবে না। এরপর আল্লাহ পাক আদেশ করবেন বৃষ্টি হওয়ার জন্য। 12 দিন যাবৎ অনবরত বৃষ্টি চলতে থাকবে। এরপর বৃষ্টি বন্ধ হবে, জমিন হয়ে যাবে একেবারে হামওয়ার সমান, উঁচু নিচু মোটেও থাকবে সব সময়। এরপর আরো 40 বছর এভাবে অতিবাহিত হবে। এই 40 বছর কিয়ামতের পর থেকে নিয়ে আলমে বরজখের সময় 40 বছর। এখন আমরা যারা মারা যাই, মারা যাওয়ার পর থেকে নিয়ে পুনরুত্থানের আগ পর্যন্ত একে বলা হয় আলমে বরজখ, আমরা বলি কবর জগৎ। কিয়ামতের দিন থেকে নিয়ে হাসর মাঠে ওঠার আগ পর্যন্ত 40 বছর থাকবে। কোনো মাখলুক নেই, কেউ নেই, শুধু আছেন আল্লাহ রাব্বুল আলামিন। 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আবার সৃষ্টি করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। বলবেন যে এরপরে ওনার হাতে আবার যে সিংহা প্রথম ফুঁকে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, সেই সিংহা তুলে দেওয়া হবে। কিয়ামতের সময় সিংহাও থাকবে না, কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে আল্লাহ পাক ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে থাকবে না, কিছু থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ওই সিংহা সৃষ্টি করে আবার তার সুবর্দ করবেন। এই সিংহার মধ্যে যত মাখলুক আছে জীব হিসাবে, সকল মাখলুকের রূহ ওই সিংহের মধ্যে থাকবে। কত কোটি 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 মাখলুক, শুধু মানুষ নয়, সকল জীব। এই হিসাবও আন্দাজ করতে পারেন সিংহা ঠিক কত বড় হবে। গত মজলিসে যে বলেছিলাম সিংহার মধ্যে ছিদ্র আছে 11টি, এক একটি ছিদ্র এত বড়, গোটা দুনিয়াকে ভিতরে ঢুকায় দিলে একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, কিনারায় একটু ঘষাও লাগবে না। তাহলে এমন বিরাট বিশাল 11টি ছিদ্র যার সিংহায় থাকবে, সিংহাটি কত বড়। এর মধ্যে সকল মাখলুকের রূহ থাকবে। আল্লাহ পাক আদেশ করবেন ফুঁক দেওয়ার জন্য, নফখায়ে সালেসা, নফখায়ে বাস, পুনরুদ্ধানের ফুঁক। আবার ফুঁক দিবেন, সকল রূহ যার যার দেহের মধ্যে গিয়ে ফিট হবে, দেহ সৃষ্টি হবে, আর রূহগুলিও দেহের মধ্যে গিয়ে ঢুকবে। সব মাখলুক জিন্দা সমবেত হবে এই শয়তান এই হামওয়ার সমতল ভূমিতে। এটা হাসর মাঠ। আল্লাহ, এই হাসর মাঠ আমাদের এই জমিন, অন্য কোথাও নয়। এখানে আরেকটি প্রাসঙ্গিক কথা, এই হাসর মাঠে অপেক্ষা করতে হবে 50,000 বছর। সাধারণ কথা, এই 50,000 বছরে না কোনো পানি পান, না কোনো খাবার খাওয়া, কিছু নেই, সব বন্ধ। এতদিন মানুষ জিন্দা থাকে কিভাবে? আমরা সকালে 7টা-8টা বাজে নাস্তা করি, আবার দুপুরে 2টা-2:30টার দিকে খাবার খাই। এই যে মধ্যখানে 6-7 ঘন্টা গেল, 6-7 ঘন্টা জিন্দা রেখেছেন কি? আল্লাহ। যে আল্লাহ 6-7 ঘন্টা জিন্দা রাখতে পারেন, এই আল্লাহ 50,000 বছরও জিন্দা রাখতে পারেন।
খাবার নেই, পানি নেই, কিন্তু জিন্দা আছে, সবাই জিন্দা। একমাত্র উম্মতে মুহাম্মদিয়ার ফজিলত, একটি হাউজ থাকবে হাশর মাঠে, যাকে বলা হয় হাউজে কাউসার। ছোট্ট সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার থাকবে, এর মধ্যে থাকবে শরবত, যার স্বাদ এখন আমরা বুঝতে পারব না। পানি একেবারে স্বচ্ছ, উপরে পানি পান করার পাত্রগুলো পানিতে ভাসতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন ওটার মালিক। উনি পান করাবেন তার উম্মতকে, অন্য কোনো উম্মত এই পানি পান করার অধিকার পাবে না। হুজুরকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর চিনবেন কিভাবে কে আপনার উম্মত? সকল মানুষই তো চাবে এখান থেকে শরবত পান করে পিপাসা মিটে, চিনবেন কিভাবে? তো হযরত দৃষ্টান্ত দিলেন, কয়েকশো ঘোড়ার মধ্যে যদি একটা চিত্রা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, চিত্রা, চিনতে সমস্যা হবে? চিত্রা ঘোড়া কোনো সমস্যা হবে না। কোটি 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 উম্মতের মধ্যে আমার উম্মত থাকবে চিত্রা, অতএব চিনতে সমস্যা হবে না। তো চিত্রা কিভাবে হবে? ওজুর জায়গাগুলো, ওজুর স্থান, হাত কোণের উপর পর্যন্ত, চেহারা, মাথা মাসে করি, পা দুই, এগুলোতে নূর চমকিতে থাকবে, আলোকিত হয়ে থাকবে। আর অন্য কোনো উম্মতের এটা চমকিবে না, এখানে নূর থাকবে না, থাকবে একমাত্র আমার উম্মতের। এতে আমি সহজে চিনব কে আমার উম্মত, কে আমার উম্মত নয়। এখান থেকে একটি কথা, যারা নামাজ পড়ে না, ওযু করে না, তাদের এই নূর থাকবে না, হাউজে কাউসারের শরবত নসিব হবে না। হাদিসে এই কথাও আছে, নূর যত বাড়াইতে চাও বাড়াও, তার মানে কোনই পর্যন্ত দোয়া তো ফরজ, আরো উপরে দৌ, যতটুকু ধোবে অতটুকু নূর চমকিবে। পায়ের টাকনো পর্যন্ত দোয়া ফরজ, আরো উপরে দৌ, যতটুকু ধোবে অতটুকু নূর চমকিবে। তো নূর যত বাড়বে, দূর থেকে চেনা যাবে যে এটা আমার উম্মত, নূর বাড়বে। আল্লাহ হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি, ওদের তো হাউজে কাউসারের শরবত নসিব হবে না, এটা তো শুধু মুসলমানদের বৈশিষ্ট্য, এদের ফজিলত। দীর্ঘ 500 বছর যাবৎ ইবাদতে মগ্ন ছিল, এর ভিতরে কোনো গুনাহ করেনি। হাশর মাঠের শিশার নিকাশের পর জান্নাতের ফয়সালা হইল, বেহেশতে যাবে। ওই আবেদ, ইবাদত করনেওয়ালা লোকটি ভাববে ইবাদতের বিনিময়ে জান্নাত পেয়ে গেছে। এটা ভাবাই স্বাভাবিক। আমরা নামাজ পড়ে রোজা রাখি কেন? জান্নাতের আশা, এটার বিনিময়ে জান্নাত পাবো, মোটেও নয়। জান্নাত আবাদুল আবাদের জন্য, চিরদিনের জন্য। ইবাদত করেছি কয়দিন? আমার পুরো জীবন যদি আমি হিসাব করি, এই উম্মতের বয়স তো 60 থেকে 70, 60 বছর ধরলে 30 বছর তো চলে গেছে ঘুমে, অর্ধেক ঘুমায় অর্ধেক সজাগ। আর 30-এর অর্ধেক গেছে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, 15 বছর গেছে নাবালেগ, আর 15 বছর। এই 15 বছরে যদি নামাজও পড়ি, 5 ওয়াক্ত নামাজে ওযু সহকারে কতটুকু সময় যায়? যদি 1 ঘন্টাও ধরি, 1 ঘন্টা তো যায় না। সবচেয়ে লম্বা নামাজ তো জোহরের নামাজ, এটাও সুন্নাত তরিকার মোতাবেক পড়লে 10 থেকে 12 মিনিটে শেষ হয়ে যায়। ওযু সহ 1 ঘন্টা যদি ধরলাম, তো 5 ঘন্টা আমার নামাজে গেল 24 ঘন্টার মধ্যে, বাকি 19 ঘন্টা গেছে বাইরে, এগুলো ইবাদত করি না। 15 বছরে দৈনিক 5 ঘন্টা হিসাব করলে আমার কয় মাস হবে ইবাদত? কিসের ইবাদত করলাম? তো এই স্বল্প ইবাদত দিয়ে আবাদুল আবাদ থাকার জন্য বেহেশত পাবো, এটার কল্পনা কিভাবে করি? ইবাদতের বিনিময়ে বেহেশত পাবো, এটা নয়। তাহলে
তো বেহেশত তো পাবো আমার আল্লাহর রহমতে আর দয়ায়, আমার আল্লাহর দয়া পাবো বেহেশত। তো তাহলে আমরা ইবাদত করি কেন? ইবাদত করলে আমার আল্লাহর দয়া পাওয়া যায়, রহমত পাওয়া যায়। ইবাদত দয়ার উসিলা হয়, বেহেশত পাবো তাঁর দয়ায়। কিভাবে দয়া? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह लिखे, अगर अल्लाह मियाँ हमें जन्नत दे दे, अल्लाह पाक যদি আমাদেরকে বেহেশত দেন, আইন এহসান হোগা, এটা হবে তার একমাত্র করুণা, দয়া। अगर জাহান্নাম में भेजे दे, যদি জান্নাতে পাঠিয়ে দেন, আইন ইনসাফ হোগা, এটা ইনসাফ হবে, মোটো জুলুম হবে না। তো প্রশ্ন জাগে, তাহলে আমার ঈমান, আমার ইবাদত কোথায় যাবে? তো ঈমান আর ইবাদত যা কিছু আছে সব মিলালে জান্নাতের 1 সেকেন্ডের উপযোগী তো হব না। তো বাকি চিরদিনের জন্য জান্নাত কিসের বিনিময়? আর এর বাইরে গুনাহ, খাতা, অন্যায়, অপরাধ, নাফরমানি কি পরিমাণ? তো নাফরমানি তো আপন জায়গায় আছে, ইবাদত থেকে নাফরমানি বেশি। অতএব জাহান্নামে পাঠিয়ে দিতে ইনসাফ হবে, জুলুম হবে না। জান্নাত দিলে ওনার দয়া হবে, করুণা হবে। তো এই বনি ইসরাইলের এই লোকটি দীর্ঘ 500 বছর ইবাদতে মগ্ন, গুনাহ খাতার ধারে কাছে যায়নি। মনে মনে ভাববে ইবাদতের বিনিময়ে জান্নাত পেয়ে গেছি। তার এই ভাবাটা সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক বুঝ দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবেন, এই লোকটিকে জান্নাতে নিয়ে যাও, তবে জাহান্নামের কিনারা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাও। নিয়ে তো যাবে জান্নাতে, যেহেতু জান্নাতের সিদ্ধান্ত, জাহান্নামের কিনারা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাও। এই লোকটিকে নিয়ে যখন জাহান্নামের কিনারায় পৌঁছবে, জাহান্নামের বিকট আওয়াজ, তর্জন গর্জন এবং ভয়াবহ আযাব দেখে পিপাসায় ভয়ে তার জিহ্বার সামনে ঝুলতে থাকবে। অনেক সময় দেখবেন শাস্তি আপনাকে দেয়া হয় না, আপনার পাশে আরেকজনকে দেয়া হচ্ছে, ভয়ে আপনি কাঁপতেছেন। শিক্ষক এক ছেলেকে পিটায়, পাশে আরেক ছেলে কাঁপা আরম্ভ করে, ভয়ে জ্বর ওঠে, অথচ একে পিটায়নি। আরেকজনের শাস্তি দেখলেও ভয় লাগে। তো জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে, তর্জন গর্জন দেখে ভয়ে এই লোকটির পিপাসা এত বেশি হবে যে পিপাসার জিহ্বা ঝুলতে থাকে। পানি পানি বলে চিৎকার। কোথায় পাবে পানি? সেখানে তো পানির নাম নিশানাও নেই। এর মধ্যে দেখবে যে এক লোকের হাতে 1 গ্লাস পানি, দৌড়ে গিয়ে ধরবে, আমি পিপাসুক, আমাকে পানি দাও। লোকটি বলবে, আমি তো পানি বিক্রি করি, মুফতে দেই না, ফ্রি দেই না, বিক্রি করি, এখানে টাকা পাবো কই? এক এক এলাকার বেশ কমে এক এক দেশের কারেন্সির এক এক নাম। আমাদের দেশে আমরা বলি টাকা, পাকিস্তানে বলে রুপি, কুয়েতে বলে দিনার, আরবে বলে রিয়াল, আমেরিকায় বলে ডলার, ইউরোপে কোনো এলাকায় পাউন্ড, কোনো এলাকায় ইউরো, রাশিয়া বলে রুবেল। এক এক দেশে এক এক নাম। কোনো এলাকায় সলন, কারেন্সির নাম। তো আখিরাতের কারেন্সির নাম হলো নেকি। এই যে আমরা বলি অমুক কাজ করলে 100 নেকি, মানে আখিরাতে 100 টাকা পাবেন, নেকি মানে টাকা। আখিরাতের কারেন্সির নাম হইল নেকি। ওই লোকটা বলবে, আমি নেকির বিনিময়ে পানি বিক্রি করি, মুফতে দেই। এ দেখবে আমার তো নেকির অভাব নেই, 500 বছরের নেকি আমার কাছে সংরক্ষিত। ভাই নেকি দিব, পানি দাও, পান করে পিপাসা নিবারণ করি। কয় না, দাম দস্তুর আগে ঠিক হোক, তারপর কত? আমি বলবো না, তুমি বলো। যারা চালাক ব্যবসায়ী, গ্রাহকের ওজন মাপে পয়সা কি পরিমাণ বের করা যাবে নিজে আগে বলেন। কোনো কিছুর দাম জিজ্ঞেস করলে স্যার কি বলেন, আমার বলতে হবে? এগুলো তো আপনারা ব্যবহার করেই থাকেন, আপনার তো জানাই আছে। আপনি বলেন, যদি আমার পোষায় দিয়ে দিব, না পোষাইলে দিব না, আমার তো বড় দরকার নেই। ফার্ম করতে খাইয়ে বেচারা 400 টাকা দিবে, খরিদ করছে কিন্তু দোকানদার 100 টাকা দিবে। তো স্যার কি বলেন, কিনা দামও তো বলেননি,
কিনা দাম তো 100, তো এই তো বলছে 400, কিনা দাম তো বলেনি, বলে মিথ্যা তো বলি। বেচারা লজ্জা শরমে আচ্ছা আরো 100 দিব, এত কষ্ট করে আসছেন, সাথে আবার আফাও আছে, ফেরত দিতেও তো লজ্জা লাগে। আচ্ছা লাভ কম হইলে হোক, নিয়ে যাবে, 400 টাকা বের করে। আর যদি গ্রাহক থেকে না বলায় নিজে বলতো, 100 টাকার মাল বেশি থেকে বেশি 200 টাকায় বলতো, এ বার্গেনিং করে হয়তো 150 টাকায় বিক্রি করতে পারতো, কামাইতো 50, গ্রাহকের ওজন মাপার কারণে পেয়ে গেছে 300 টাকা লাভ। তো চালাক দোকানদার যারা, এরা নিজে বলে না, গ্রাহককে দিয়ে বলাতে চেষ্টা করে। পানিওয়ালা বলবো, আমি বলবো না, তুমি বলো কি পরিমাণ নাকি দিবি। বেচারার তো আর অপেক্ষা সহ্য হয় না, জিহ্বা ঝুলতেছে। 500 বছরের নেকি আমার কাছে আছে, 4 ভাগের 1 ভাগ 100 বছরের নেকি দিব, পানি দেব। কয় না, এত সস্তায় দিতে পারবো না, সস্তা। আর এই বেচারার তো আর অপেক্ষা সম্ভব হয় না। যা অর্ধেক দিব, 250 বছরের নেকি, অর্ধেক। কয় না, এখনো সস্তা বলতেছেন, পারবো না দিতে। আল্লাহ, 4 ভাগের 3 ভাগ দিব, 250-র সাথে আরো 100 যোগ দিলে কত হয়? 450। এই 450 বছরের নেকি দিয়ে দিব, পানি দেব। হয় না, এত কমে দিতে পারবো। আর তো সহ্য হয় না, জান বেরিয়ে যাচ্ছে, বলে ফেলবে যাও সব নেকি দিয়ে দিব, পানি দেব। এই সময় গায়েব থেকে আওয়াজ আসবে, বান্দা মাত্র 1 গ্লাস বিনিময়ে 500 বছরের ইবাদত সব দিয়ে দিয়েছ, এখনো পানি তোমার হাতে আসবে কি আসবে না তুমি নিশ্চিত? দুনিয়া থাকাকালীন কত হাজার কত লাখ গ্লাস পানি ব্যবহার করেছ, ওগুলোর বিনিময় কোথায়? 500 বছরের ইবাদত তো 1 গ্লাসের বিনিময়ে দিয়ে দিয়েছ, পানি হাতে আসবে কি আসবে না নিশ্চিত নাও। দুনিয়াতে কতগুলার ব্যবহার করছে। এই যে আমরা ইসরাফ করি, অপব্যয়, যতটুকু দরকার বস টেপ খুলে দিলাম, পানি পড়তেছে, আমি বসে বসে মেসওয়াক করি, হাত মলতেছি, ডলতেছি, পানি পড়তেছি। যেখানে 1 বদনা দিয়ে উজু হয়, সেখানে 1 বালতিরও বেশি খরচ করে ফেলতেছি, জব তো দিতে হবে। হাদিস শরীফে আছে, নদীর কিনারাও যদি বসে উজু করো, তারপর বেশি পানি খরচ করতে পারবে না, যতটুকু প্রয়োজন অতটুকু। বেশি করলে তাকে বলে ইসরাফ, অপব্যয়, এটা হারাম, কবিরা গুনাহ। পানি তো আমি সৃষ্টি করে নি, পারবো না। পানি একমাত্র আমার আল্লাহর সৃষ্টি। আল্লাহ তো এই 500 বছরের নেকি 1 গ্লাস পানির বিনিময় দিতে রাজি হয়ে গেছে, তারপরও পানি পাবে কি পাবে না নিশ্চয়তা নেই। কেমন পিপাসা হবে চিন্তা করো। তামার জমিন, সূর্য অতি নিকটে, অসংখ্য মানুষের ভিড়, কি পরিমাণ গরম হবে, পিপাসা কি পরিমাণ হবে। একমাত্র এই উম্মতের ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হাউজে কাউসারের শরবত নসিব হবে। চিনবেন কিভাবে? ওদুর জায়গা দেখে এটা ঝলমল ঝলমল করতে থাকবে নূর দ্বারা, এতে হুজুর চিনবেন এই আমার উম্মত, ওদুর জায়গাগুলো চমকিতেছে। যদি নামাজে না পড়ে, ওযু না করি, তো ওদুর জায়গাগুলো নূর দ্বারা চমকানোর প্রশ্নে আসে না। হাউজে কাউসারের শরবত নসিবে জুটবে। 1 ডোক যদি হাউজে কাউসারের শরবত দিন পান করা যায়, হাসর মাঠের 50,000 বছর যাবত আর কোনো পিপাসা লাগবে না। বেহেশতে পৌঁছা পর্যন্ত আর পিপাসার নাম নিশানাও নেই। এবং এর পাশাপাশি এই শরবতের বৈশিষ্ট্য হবে, শরবত যার পেটে যাবে তার দেহ হবে হিট প্রুফ। বিভিন্ন মেশিন থাকে, গড়ি থাকে, ওয়াটার প্রুফ, পানি ঢুকে না। এই শরবত পান করতে পারলে দেহ এমন হবে যে দেহে গরম ঢুকবে না। হাসর মাঠের প্রচন্ড গরমের ভিতরেও আপনি থাকবেন এয়ার কন্ডিশনে। বড় ফজিলত। আবার আরেক গ্রুপ আছে, যেদিন আরশের মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই, লা জিল্লা ইল্লা জিল্লা আরশুক, আর কোনো ছায়া নেই। মাথা মাসে করার সময় দোয়াটা করতে হয়, কি আল্লাহ
আল্লাহুম্মা আজিল্লানি তাহাতা জিল্লে আরশিক ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিক। আল্লাহ আমাকে হাসর মাঠে তোমার আরশের মধ্যে একটু ছায়া নসিব করো, যেদিন আরশের আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মাথা মাসের সময় এই দোয়া, ইনশাআল্লাহ ছায়া নসিব হবে। তো আরশের আল্লাহর ছায়াটাও থাকবে এয়ার কন্ডিশন, হিট প্রুফ, আর হাউজে কাউসারের শরবত পান করলেও থাকবে হিট প্রুফ, গরম লাগবে না। এত গরমের ভিতরেও মনে হবে এয়ার কন্ডিশন। হুজুর গাঁজাখুরি কথা, এত গরমের ভিতরে এয়ার কন্ডিশন হয় কিভাবে? কাদার ভিতরে বাইন মাছ থাকে, যার মাথা এবং লেজ চিকন, চোখা বাইন মাছ, অনেকে চিনেন। পিছলা পিছলা মাথা ধরে বাইন মাছ টান দিয়ে কাদা থেকে বের করে আনলে সামান্যতম কাদা তার দেহে থাকে, পরিষ্কার বেরিয়ে আসে। এত কাদার ভিতরে থাকলেও তারপরও সে এত পরিষ্কার কেন? আটার কাই, ময়দার খামের ভিতরে চুল, মাথা দেখা যায়, চিমটে ধরে টান মারছেন, এই চুলের মধ্যে আটার কাই লেগে থাকবে, পরিষ্কার চুল বেরিয়ে আসবে। তো গায়ের ভিতরে থাকলো, খামের ভিতরে থাকলো, তারপরও তার গায়ে খামের লাগলো না, কাই লাগলো না। কাদার ভিতরে থাকলো বাইন মাছ, তার গায়ে কাদা লাগলো না। গরমের ভিতরে থাকার পরও গরম লাগবে না। আমার আল্লাহর কুদরত আছে না? দুনিয়াতে তো দেখাই দিতেছেন, দেখো গাই চুলের মধ্যে লাগে না, কাদা বাইন মাছের মধ্যে লাগে না, বাঙ্গুস মাছের মধ্যে লাগে না। তো তোমার দেহ গরমের ভিতরে থাকার পরও এই দেহে গরম লাগবে না। এটা হবে হিট প্রুফ, হাউজে কাউসারের শরবত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নসিব করুন। এই 50,000 বছর অপেক্ষা কেমন কষ্ট হবে। এরপরে তো আবার বিচার হইলে আমার সিদ্ধান্ত কি হবে? জান্নাতে জাহান্নামে কেমন আতঙ্ক, আতঙ্কের ভিতরে থাকা অনেক বড় কষ্টকর। আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, যে অপেক্ষা করা মওত থেকেও কষ্টকর। এই অপেক্ষা যখন দেখেছে আর সহ্য হয় না, গরম, পিপাসা, ক্ষুধা, লোকে লোকারণ্য, আর সহ্য হয়, শেষ মাস করে চলো আমাদের আদি পিতা, যার থেকে আমরা বেরিয়ে আসছি, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তার কাছে গিয়ে চলো দরখাস্ত দেই, তিনি যাতে আল্লাহ পাককে সুপারিশ করেন যে আল্লাহ বিচার কাজটা করে ফেলুন। জাহান্নামে যাবো আর জান্নাতে যাবো পরের কথা, এখানে তো আর থাকা সহ্য হয় না, বিচার কাজটা শেষ হয়ে যায়। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে প্রশংসা করবে, হুজুর আপনি আমাদের আদি পিতা, প্রথম পয়গম্বর, প্রথম মানুষ। আল্লাহ পাক কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন পিতা মাতার বিহীন অবস্থায়, সুপারিশ করো যাতে আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করেন। বলবেন কি? লাস্তু মিনহু, আমি এই কাজের জন্য নই। কেন? আল্লাহ পাক নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যেও না। আমি তো গেছি। যদি আল্লাহ পাক জিজ্ঞেস করেন তুমি তো এই গাছের কাছে গেছো, আমার কথা শোনোনি, অপরাধী, অপরাধী ব্যক্তিকে সুপারিশ করতে পারে? কোন সাহসে আসছো সুপারিশ করতে? আমার অবস্থা কি হবে? তবে এক কাজ করো, নূহ আলাইহিস সালাম আবুল বশরের সানি, মানব জাতির দ্বিতীয় পিতা, আল্লাহ পাকের বড় অবদান তার উপরে। বিশাল প্লাবন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন, তার কাছে যাও, তিনি সুপারিশ করতে পারেন। নূহ আলাইহিস সালামের কাছে এসে ধর্ণা দেবে, হুজুর আমরা তো আর সইতে পারতেছি না, আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করুক, একটু সুপারিশ করুন। বলবেন লাস্তু মিনহুম, আমি সুপারিশকারীদের মধ্য থেকে নয়, আমি পারবো না। কেন? আমার ছেলে ছিল কেনান, ইসলাম গ্রহণ করেনি, তারপরও তার জন্য দোয়া করেছি যাতে আল্লাহ পাক তাকে বাঁচাই দেন। এটা আমার জন্য ঠিক হয়নি, কাফেরের জন্য দোয়া বৈধ নয়। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন কেনানের জন্য দোয়া কেন করেছ, আমি কি জবাব দিব? অপরাধী সুপারিশ করতে পারে না, অতএব আমার দ্বারা সম্ভব নয়। এক কাজ করো, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, আল্লাহ পাক তাকে আগুনের ভিতর দীর্ঘ 40 দিন হেফাজত করেছেন, একটা পশমও জ্বলতে দেননি। বড় জলিলুল কদর পয়গম্বর, তার কাছে যাও, লোকেরা আসবে তার কাছে। তিনি শোনার পরে বলবেন লাস্তু মিনহুম, আমি এদের থেকে নই, আমি পারবো না সুপারিশ করতে। কেন?
কাফেররা মেলায় গেছে, আমি তাদের মূর্তি ভাঙছি কুড়াল দিয়ে পিটে। বড় মূর্তির গলায় কুড়াল ঝুলে আসছিলাম। এরা মেলা থেকে এসে দেখে যে মূর্তির অবস্থা খারাপ, শুধু বড় নিয়ে আছে আর বাকি কেউ নেই। সরকার কে করলো এই কাজ? তো শুনেছি ইব্রাহিম আমাদের দেবদেবীকে বুড়াবালা বলে, এছাড়া আর কি করবে? ইব্রাহিম সালামকে জিজ্ঞেস করা হলো, এই কাজ কি তুমি করছো? বড় মেয়ে করছে। কি জবাব দিয়েছেন? বড় মেয়ে করছে। মিথ্যা তোমার, বড় মেয়ে মানে তোমাদের বড় মূর্তি যেটা এইটা, হেরা বুঝছে এইটা। আর উনি বুঝাতেছে বড় মেয়ে তো আমি, মূর্তি বড় না, মানুষ বড়। মানুষ বড় না, ওনার উদ্দেশ্যে বড় মেয়ে মানে আমি, বড় মেয়ে করছে মানে আমি করছি। আর হেরা বুঝছে বড় মেয়ে মানে মূর্তি, বড় মূর্তি করছে। তো চাইলে আমি সরাসরি বলতে পারতাম আমি করছি, না বলে একটু ঘুরে যায় বললাম কেন? জোর আল্লাহ জিজ্ঞেস করেন ঘুরে যায় কেন বললাম? সরাসরি বললাম না কেন? কি জবাব দিব? আমি দোষী, দোষীরা সুপারিশ করতে পারো না, আমি পারবো। এক কাজ করো, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, জলিলুল কদর পয়গম্বর, তিনি হয়তো সুপারিশ করতে পারেন, তার কাছে আসবে। লাস্তু মিনহুম, আমি পারবো। কেন? তো এক শিব থেকে এক ঘুষি আমি মেরে ফেলছিলাম। আল্লাহ পাক যদি বলেন তাকে মারছো কেন? কি জবাব দিব? আমি ওর দোষী, দোষী ব্যক্তি সুপারিশ করতে পারে না, আমি পারবো। তোমরা এক কাজ করো, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আল্লাহ পাক পিতা ব্যতীত তাকে সৃষ্টি করছেন কুদরত দিয়ে, উনি পারবেন। ঈসা আলাইহিস সালামের কাছে আসলে বলবেন লাস্তু মিনহুম, আমার দ্বারা সম্ভব না। কেন? তো লোকেরা আমাকে বলছে আল্লাহর ছেলে, আমার মাকে বলছে আল্লাহর স্ত্রী। আল্লাহ যদি জিজ্ঞেস করে এভাবে কেন বললো, কি জবাব দিব? আমি দোষী, এই জন্য দোষী ব্যক্তি সুপারিশ করতে পারে না, আমার দ্বারা সম্ভব নয়। শেষ নবী, নবীদের নবী, শেষ নবী, নবীদের নবী, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। উনি সুপারিশ করলে আল্লাহ পাক কবুল করবেন। লোকেরা শেষমেশ ওনার কাছে এসে দমনা দিবে, বলবে হ্যাঁ আনা মিনহুম, আমি এই কাজের জন্যই, সুপারিশ আমি করব। আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্নাকাটি শুরু। আল্লাহ ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তোতা, ও মুহাম্মদ মাথা তুলুন, চান কি চান দেয়া হবে। আল্লাহ বেচার আসন গ্রহণ করার জন্য বলতেছি, বন্দাদের কষ্ট হইতেছে। এতে কিন্তু 50,000 বছর শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বেচার আসন গ্রহণ করবেন। কোন জায়গায় করবেন, কিভাবে করবেন, আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ সামনের মজলিসে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ভয়াবহ অবস্থা থেকে নাজাত দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।